অনেকেই এরকম প্রশ্ন করে যে ভাই আমরা কি ভুল করেছি যেটার জন্য আমাদের শর্ট চ্যানেলে কয়েকদিন ভিউজ আসে তারপর কিন্তু সেই ভিউজটা থেমে যায়। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তাদের চ্যানেলে ভিডিও আপলোড করলে তারা লাইফ টাইম ভিউজ পায়, কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে 5-6 দিন রেগুলার ভিউজ আসে কন্টিনিউ, তারপর কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে আর ভিউজ আসে না কোনো প্রকারের। তাহলে এইবার আমরা কি ভুল করেছি আর কি ভুলের জন্য আমাদের চ্যানেলে এইরকম ক্ষতি হয়েছে, তো এই ভুলের সমাধান আজকের এই ভিডিওর মধ্যে দিব। বাস তুমি ধৈর্য নিয়ে কেবল ভিডিওটি কন্টিনিউ করো। আরেকটি রিকোয়েস্ট করব, তুমি যদি আমার চ্যানেলে নতুন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের সাথে জড়িত রাখো, কারণ এখানে আমি প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করি। এবার দেখো কেন তোমাদের শর্ট চ্যানেলে 5-6 দিন ভিউজ আসে তারপর থেমে যায়। দেখো আমরা সবাই জানি ইউটিউবে ভিউজ আসে ইউটিউব ইমপ্রেশন বা ব্রাউজ ফিচার এরকম প্রজেক্ট থেকে। এখন তুমি একটি ভিডিও এডিটিং করছো, তারপর সেই ভিডিওটার মধ্যে ভয়েস দিছো, খুব প্রফেশনাল ভাবে তোমার ভিডিওটা তৈরি করেছো, ভিডিওটা আপলোড করার পরে তোমার চ্যানেলের মধ্যে ভালো পরিমাণের ভিউজ জেনারেট হয়, তারপর কিন্তু চ্যানেলে আর ভিউজ আসে না। এটার কারণ, এটার একমাত্র ভুল হলো আমরা মিস কন্টেন্ট আপলোড করি। তার মানে ধরো তোমার একটি ভিডিও খুব ভালো পারফরমেন্স করেছে, ধরো কোনো একটা ট্রেন্ডিং টপিক, কিন্তু যারা ভিউয়ার্স আছে তারা কি করে তোমার চ্যানেলে ভিডিওটা দেখার পরে অন্য ভিডিও কিন্তু চলে যায়। মানে তোমার একটি ভিডিও শেষ হওয়ার পরে আরেকটি ভিডিও কিন্তু ক্লিক করে তারা ভাবে যে এর চ্যানেলের ভিডিওটা অনেক ভালো লাগলো, তাহলে এর আরেকটি ভিডিও আমরা দেখি। তো যখন আরেকটি ভিডিও ওপেন করে সেই ভিডিওটার মধ্যে যদি ভালো কোনো রেসপন্স না পায় বা আগের কন্টেন্টের সাথে যদি মিল না থাকে, তাহলে কিন্তু সেই ভিউয়ার্সে তোমার ভিডিওটা দেখবে না। কিন্তু তোমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তার মধ্যে তোমার একটি ভিডিও র্যাঙ্ক করেছে আর বাকিগুলা ভিউজ নাই, 0 ভিউজ বা 100, 200, 50 এরকম ভিউজ আছে, আর কিছু কিছু ভিডিওতে একদমই ভিউজ নাই। তো এরকম হলে ইউটিউব অ্যালগরিদম নিজে থেকে বুঝতে পারবে তোমার সেই একটি ভিডিওতে কিবা ধরনের তুমি স্প্যামিং করেছো, সেই জন্যই তোমার জাস্ট একটি ভিডিওতে ভিউজ আসছে আর বাকি ভিডিওতে ভিউজ নাই। তো তার জন্য তোমার চ্যানেলটা ডাউন করে দিবে ইউটিউবে থেকে। এবার দেখো তুমি কি করলে তোমার চ্যানেলটা ঠিক হবে আর লাইফ টাইম ভিউজ আসবে। এটার জন্য দেখো যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর তাদের চ্যানেলের মধ্যে কন্টেন্ট এক সেম ধরনের একটি নিশ থাকে। তো আমরা কি করি, যারা নতুন ইউটিউবে আসে তারা কি করে, যখন যেটা ট্রেন্ডিং এ আসে সেটাই আপলোড করে দেয়। তো এটা তোমরা করতে পারবে না। ধরো এক্সাম্পল, তুমি ধরো এখনকার আন্দোলন নিয়ে একটি ভিডিও আপলোড করলে, সেই ভিডিওটা ভালো পরিমাণের চলছে ইউটিউবে, কিন্তু তার তলে যদি তুমি সেই পুরোনো কালের কাঁচা বাদামের ভিডিওটা সাজেস্ট করে, মানে তোমার চ্যানেলে আপলোড করা আছে যেহেতু, তাহলে কিন্তু সেই পুরোনো কাঁচা বাদাম সেটা কেউ দেখবে না, কারণ সেটা কোনো এক সময় ভাইরাল ছিল, তো এখন কিন্তু সেটা ভাইরাল নাই। তো এবার দেখো তোমার যখনকার আন্দোলনের ভিডিওটা অনেকেই ক্লিক করে দেখবে, তারপর যখনকার তোমার ভিডিও একটি তোলে সাজেস্ট করাবে ইউটিউবে সেই কাঁচা বাদামের, তখন কিন্তু সেই কাঁচা বাদামের ভিডিও কেউ দেখবে না। তার ফলে কি হবে, তোমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে, কারণ তোমার একটি ভিডিওতে ভিউজ আসবে আর বাকিটা কিন্তু ভিউজ আসবে না। তার জন্য তুমি একটি নির্দিষ্ট নিশ টার্গেট করে নাও, তুমি একটি কন্টেন্টে কাজ করো, তাহলে দেখবে তোমার একটি ভিডিওতে যদি ভিউজ আসে তাহলে তোমার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসবে, কারণ তোমার কন্টেন্ট একটি থাকবে। তো তার জন্য তোমরা যারা নতুন ইউটিউবার আছো তারা একটি কাজ করে নাও, নিজে একটি কন্টেন্ট সিলেক্ট করে নাও আর সেই কন্টেন্টে কাজ করো, তাহলে তোমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে আর তোমাদের চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যাবে না। আশা করি বুঝতে পেরেছো। তো ভালো লাগলে আমাদের সাথে জড়িত থাকো। টেক কেয়ার।